ঠিক আছে, আজকে ফ্রেশ রস খাবো। আসসালামু আলাইকুম। চলে আসলাম রাজবাড়ি সুলতানপুর নামক একটা এলাকাতে। আমরা আজকে ফ্রেশ বিকেলের রস খাবো। তো গত 2-3 বছর রস খাওয়া হয় না, এই বছর আমরা প্রথম রস ট্রাই করতেছি। আমার এক কাছের ফ্রেন্ড অথবা ছোটো ভাই যেটাই বলেন না কেন, আমরা একসঙ্গে রস সংগ্রহ করার জন্য কাজ করতেছি। তো দেখুন, দেখতে থাকুন এবং ডি ওয়ার্ল্ড ট্রাভেলের সঙ্গে থাকুন। এর রস আসলেই সুস্বাদু, খেতে ভারী মজা। এটা আমাদের ফরিদপুরের যেমন গুড়, খেজুরের গুড় বিখ্যাত নাম করা হয়েছে ফরিদপুরের। আপনি চাইলে ফরিদপুরে আমাদের অনেক জায়গা থেকে বিখ্যাত খেজুরের গুড় রস কালেকশন করতে পারেন। দেখো, আমরা হাঁড়ি পেতেছি, আমরা কিছুক্ষণ পর রস সংগ্রহ করার পর আমরা দেখব যে কতটুকু রস হলো। তো চলুন দেখতে দেখাই। এখানে আসলে শীতের মাঝামাঝিতে অনেক খেজুর গাছ কেটেছে, খেজুর গাছে ফুল চলে আসছে। এই তো আমরা রস নামাই দিচ্ছি। 2 ঘন্টা পর আমি দেখলাম যে ভালোই, প্রায় 2 গ্লাস 2.5 গ্লাসের মতো রস হয়েছে। একটু খোলা ছিল, তবে রসটা অনেক সুস্বাদু এবং মজাদার ছিল। আলহামদুলিল্লাহ, রসটা খাওয়ার আগে একটু ভয় পেয়েছিলাম যে কোনো সমস্যা হয় কিনা। যা হোক, রস খাওয়ার পর কোনো সমস্যা হয়নি। তো একটু ট্রাই করে দেখি গাছে ওঠা যায় কিনা। দেখলাম যে না, আসলে গাছে ওঠা অনেক টাফ ব্যাপার, এত ইজি না কতটুকু ভাবা যায়। চলুন আমরা রস খাই, দেখুন রসের কালার কেমন হয়েছে। দেখেন, একটু ঘোলা। আসলে রাতের রসটা একটু মিষ্টি থাকে, দিনের রসটা একটু ঘোলা থাকে, বাট অনেক টেস্ট, অনেক মজা। আলহামদুলিল্লাহ, সবাইকে অনেক ধন্যবাদ এবং আমার রোমান ভাই ব্রাদার ওদেরকে অনেক ধন্যবাদ, ওদের সবাইকে অনেক ধন্যবাদ যে সময় দেওয়ার জন্য। তো রস খাওয়ার পরে বাবা বললো যে ভাই, এখানে একটা স্পেশাল একটা মোগলাই আছে, অনলি 20 টাকা প্রাইস। লাকড়ির চুলাতে মোগলাই রান্না করে, চলেন টেস্ট করে দেখি। সরিষা তেল দিয়ে ভাজে। তো দেখলাম যে না, অনেক সুস্বাদু এবং মজাদার এবং অনেক ফ্রেশ। তো একসাথে 4-5টা খেলাম, কোনো প্রবলেম হলো না, আলহামদুলিল্লাহ। তো এইভাবেই আমাদের আজকে দিনটা কেটে গেল। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য এবং স্পেশালি রোমানকে অনেক ধন্যবাদ।